আমাদের ফোনে এসডি কার্ড লাগানো রয়েছে কিন্তু আমরা যখন কিছু ডাউনলোড করি সেটা গান হোক, ভিডিও হোক বা কোনো ফাইল হোক, সেই সমস্ত ফাইলগুলো কিন্তু আমাদের ফোনে ইন্টারনাল স্টোরেজে ডাউনলোড হয়। এতে কি হয় আমাদের ফোনের স্টোরেজ ফুল হয়ে যায়, আমাদের ফোন স্লো হয়ে যায়। আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনের এইচডি কার্ডে ডাউনলোড করবেন। মানে এইচডি কার্ডটাকে ডিফল্ট ডাউনলোড ফোল্ডার হিসেবে সেট করবেন। তো এর জন্য প্রথমত আপনারা যেই ব্রাউজার থেকে ডাউনলোড করেন সেই ব্রাউজারটা ওপেন করবেন। তো আপনারা আপনাদের ফোন থেকে Chrome ব্রাউজার ওপেন করবেন। তো আমরা প্রত্যেকেই Chrome ব্রাউজারই ইউজ করে থাকি। তো আপনারা Chrome ব্রাউজার ওপেন করবেন। Chrome ব্রাউজার ওপেন করার পর এইবার আপনারা ওপরে এখানে ডান দিকে ৩ টে ডট দেখতে পাবেন। তো আপনারা ৩ টে ডটে ক্লিক করবেন। ৩ টে ডটে ক্লিক করার পরে এইবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন সেটিংস। তো আপনারা সেটিংস এ ক্লিক করবেন। সেটিংস এ ক্লিক করার পরে এইবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন ডাউনলোড। তো আপনারা ডাউনলোড অপশনটিতে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন ডাউনলোড লোকেশন। তো আপনার ডাউনলোড লোকেশন এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ফোন স্টোরেজ সিলেক্ট করা থাকবে। তো আপনারা এখান থেকে এসডি কার্ড সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ডানে ক্লিক করবেন। তো আপনাদের এসডি কার্ডে কিন্তু এবার থেকে আপনারা যাই ডাউনলোড করুন না কেন সেই ব্রাউজার থেকে তো আপনাদের এসডি কার্ডেই ডাউনলোড হবে। আর এসডি কার্ডে কোন ফোল্ডারে ডাউনলোড হবে তো এখানে দেখুন মেনশন করা রয়েছে ডাউনলোড ফোল্ডারে কিন্তু ডাউনলোড হবে। তো আপনারা যাই ডাউনলোড করবেন তো সেটা কিন্তু আপনার এইচডি কার্ডের ডাউনলোড ফোল্ডারে গিয়ে দেখতে পারেন। আর তার নিচে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন আস্ক হোয়ার টু সেভ ফাইল। তো এই অপশনটি আপনারা অন করে দেবেন। তাহলে কি হবে? যখন আপনারা কিছু ডাউনলোড করবেন তখন কিন্তু আপনারা কোন ফোল্ডারে ডাউনলোড করতে চান বা এইচডি কার্ডে ডাউনলোড করতে চান নাকি ফোন স্টোরেজে ডাউনলোড করতে চান তো সেটা কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে? তো আপনারা চাইলে এই অপশনটিকে অন করে দিতে পারেন। তো এইভাবে আপনারা আপনাদের এইচডি কার্ডে ডাউনলোড করতে পারেন। তো আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।